আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন, আমার তো বাগানে অনেকগুলা গাছ মারা গেছে। বৃষ্টি পানি জমে আপনাদেরকে ভিডিও দিচ্ছি, আপনারা সব দেখছেন। তো আমার স্ত্রী শখ করে আর কি এখানে যে কিছু হলুদ গাছ লাগাইছিল। তো এখন এই হলুদ গাছ লাগাইছি বলতে, হলুদ গাছগুলো আমরা আসলে একেবারে লেটে লাগাইছি, আগে লাগাইতে পারিনি। আগে না লাগানোর কিছু কারণ হলো, আগে আমরা মানে এই ধরনের কোনো প্রিপারেশন নিই না। তো উনি হঠাৎ করে প্রিপারেশন নিছে যে আমি কয়টা হলুদ গাছ লাগামো, কয়টা আদা গাছ লাগামো। তা আমি বলছি, দেখো যদি আদা পাওয়া যায় তাহলে দিও, আমি সুন্দর করে লাগাই দেবো। তো উনি নিজে হলুদ গাছ এগুলো আর কি লাগাইছে, নিজের থেকে নিজের হাতে লাগাইছে আর কি। আমি একটু মাটি মুটিগুলো থেকে সহযোগিতা করে দিছি। তো যে কথাটা বলতে বলেছিলাম, এই হলুদটাও আমরা লাগাইতাম না। এই হলুদটা লাগানো পেয়েছে কারণ হয়েছে, ওই আমার স্ত্রী বাজার থেকে আর কি একটা দোকান থেকে টুকটাক সবজি টবজি কিনে, এভাবে পরিচিত আর কি, আদা মাদা কিনে কাঁচা আর কি, মুরব্বী মানুষ বাইরে বিক্রি করে আর কি। তো একদিন ওনার কাছে দেখছে হলুদ কিছুদিন আগে, বৃষ্টি হওয়ার কিছুদিন আগে। তো আয়না রাখছে এখানে ঘরে এগুলো লাগানোর জন্য, আমি আর লাগাইনি, কদিন গ্যাপ দিয়ে রাখছি। তো আমার একদিন মনে হইলো যে না ঠিক আছে, যেহেতু উনি বলতেছে আমি নিজে যাবো, তো উনি নিজে আসছে। তো এই হলুদটা চাচার কাছে থেকে যে নিছে, নেওয়ার কাছে এখানে একটা কারণ আছে। চাচার বলছে আর কি, চাচা এই হলুদ লাগাইলে কি হইব? বলছে, মা আমি তো জানি না, তারপরে দেখি আমি তোমার বাইসা বাইসা কয়টা দিই, কিছু হলুদ যেটুক সম্ভব। তো যেগুলো একটু হালকা চোখ বাইরেছে আর কি, মানে হালকা একটু এই একটু মানে তাজা তাজা আছে আর কি, এই ধরনের গুলো আর কি। ওই চাষা বাইসা বাইসা দিছে, দেওয়ার পরে আমার স্ত্রী আইনা বলছে যে এগুলো আমি লাগামো। যাই হোক, আমি তো ফাঁকিবাজি দিছি, কিছুদিন লাগাই নাই। আর এমন সময় লাগাইছি যখন বৃষ্টি শুরু হয়েছে আর কি। আমার সকল গাছ গাছ মানে আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছিল, পানি উঠে গেছিলো আর কি সব দিকে। তো যখন পানি উঠে গেছে গা, তখন মানে পানি উঠার দুই একদিন আগে বৃষ্টি হইতে হঠাৎ করে। তো আমি বললাম যে ঠিক আছে চলো যাই, আজকে ঘুরে আসি, যেহেতু সুযোগ আছে একটু, মানে আমার একটু ছুটি আছিল। তুমি আসছে, আইসা দুজনে মিললাম এই হলুদ গাছগুলো আমরা লাগাইছি। হলুদ গাছগুলো লাগানোর পরেই দুদিন পরে থেকে আর কি পানি জমা শুরু হয়েছে। পানি মানে বৃষ্টি, একাধারে বৃষ্টি শুরু হয়েছে, পানিগুলো পড়তে আছে পুরা, মনে করেন মোটামুটি আমাদের এই নামার পানি দুইখা। আমার তো দেখছেন আমার অনেকগুলো গাছ মারা গেছে। আমার প্রায় ধরেন শাকসবজি যা ছিল সবই নষ্ট হয়ে গেছে গা। তো হলুদ গাছটা আর কি মোটামুটি রয়ে গেছে গা। হলুদ গাছটা রয়ে গেছে, জানি না কেন। হলুদ গাছগুলা বৃষ্টির পরে কিন্তু এই যে দেখেন মাটি সরে গেছে গা, গোড়ার থেকে মাটি সরে গেছে গা। তো বৃষ্টির পরে আর কি হলুদ গাছগুলো সবগুলা গাছে মারা গেছে। এর ভিতরে খালি এই যে হলুদ গাছ, বেশিরভাগ গাছ মারা গেছে আর কি, সবগুলা না। তো বিশেষ করে হলুদ গাছটা রয়ে গেছে আর কি। হলুদ গাছটা রয়ে গেছে এই আর কি। হলুদ গাছটা রেখে দিলাম। তো আপনাদেরকে জন্য আজকে ভিডিও করলাম এই কারণে যে আপনারা দেখেন, এই যে আমাদের এই হইলো এতগুলা গাছ, অনেক শাকসবজি নষ্ট হয়েছে, পাশাপাশি এই যে খালি আমাদের হলুদ গাছগুলা রয়ে গেছে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর বন্ধুরা, আপনারাও যে যেখানে পারেন সেখানে গাছ লাগাইবেন। বিশেষ করে ছাদে পারেন, বারিন্দায় পারেন, উঠানে পারেন, যার যেখানে মন চায় সেখানে আপনারা গাছ লাগাইবেন। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে। বিশেষ করে শাক সবজি, তারপরে কি আমরা ওষুধি বনাজি ফুল, যার যেটা মন চায় সেটা লাগাইবেন। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পাশাপাশি প্রকৃতির যে সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করবেন। আর হলো অবশ্যই আপনারা এটা আসলে গাছের সাথে পরিচর্যা করবেন, দেখবেন মানসিকভাবে আপনি অনেক ভালো থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।